হ্যালো, আসসালামু আলাইকুম। এইচএসসি 2026-27 পোলাপান যাদের সামনে এইচএসসি পরীক্ষা, যাদের সামনে ইয়ার ফাইনাল, একটা ফাইনাল ফার্স্ট পেপার সাজেশন নিয়ে চলে আসছি। মনোযোগ দিয়ে দেখো, এর বাইরে কোয়েশ্চেন আসবে না। জাস্ট মনোযোগ দিয়ে দেখবা এই জিনিসগুলো, এমসিকিউ, কোয়েশ্চেন অ্যান্সার, ফ্লো চার্ট, সামারি। রেডি করো, শেষ। ফার্স্ট একটু গুরুত্ব দেই। প্রথমে যে জিনিসটা আমাদের লাগবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ড্রিমস। ভেরি 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 ইম্পর্টেন্ট। এখান থেকে সামারি আসতে পারে, এখান থেকে এমসিকিউ কোয়েশ্চেন আনসার আসতে পারে, এখান থেকে ফ্লো চার্ট আসতে পারে। ইম্পর্টেন্ট ফর এভরিথিং, এটা টপ লিস্টেড রাখবা। সেকেন্ড, এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট, একদম ইউনিট 1 লেসন 4, ভেরি 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 ইম্পর্টেন্ট। 3 স্টার দিছি, এই ভালোভাবে স্ক্রিনশট নিয়ে দিবা। লাস্টে 3 স্টারগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়বা, 2 স্টারগুলো পড়বা, আর লাস্টে লিস্টের বাইরে কিছু এক্সট্রা বলে দিব, সেগুলো সবার লাস্টে এগুলো কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে, কারণ এগুলো আন্ডার রেটেড পেসেস, যে কোনো সময় চলে আসতে পারে। মনোযোগ দিয়ে দেখবা। উই স্পেন্ড মানি, কনজিউমারিজম, খুবই 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 গুরুত্বপূর্ণ ফর অল এভরিথিং, অর্থাৎ এমসিকিউ, ফ্লো চার্ট, কোয়েশ্চেন আনসার। এইটা ভালোভাবে দেখবে, ইউনিট লেসনগুলো লিখে দেওয়া আছে। এরপরে আমাদের পড়তে হবে অ্যাডোলেসেন্স। এইখান থেকে ভালোভাবে দেখবা হচ্ছে এমসিকিউ অ্যান্ড কোয়েশ্চেন আনসার, এমসিকিউ অ্যান্ড কোয়েশ্চেন আনসার। ওয়ান অফ দ্য সোর্সেস অফ ওয়াটার, অর্থাৎ বুড়িগঙ্গার প্যাসেজ 12-1, এখান থেকে আমরা দেখবো এমসিকিউ, এখান থেকে আমরা দেখবো কোয়েশ্চেন আনসার, এখান থেকে আমরা দেখবো সামারি। এমসিকিউ, কোয়েশ্চেন আনসার, সামারি। এবার অনেক টেস্ট পরীক্ষা, অনেক কলেজে কিন্তু এই যে ফ্যামিলি রিলেশনশিপটা আসছে, সো রিলেশনশিপটা ইম্পর্টেন্ট। এইটা হচ্ছে কিসের বস? এটা সামারির বস, এখান থেকে সামারি আসতে পারে। গাজীপীর ভালোভাবে দেখবা, তবে এটা অত ইম্পর্টেন্ট না, আসতে পারে কিন্তু। গাজীপীরের সাথে যদি পারো তাহলে হচ্ছে ইকারাসটা একটু দেখে যাবো, ওই ইউনিটেই আছে গাজীপীর, ইকারাস। জেরি অর্থাৎ মাদার ইন ম্যানভিল, সেকেন্ড লেয়ার ইম্পর্টেন্ট, দেখে যাবো ভালোভাবে। এখান থেকে ফার্স্ট পেপারের সাথে সাথে কিন্তু আমাদের সেকেন্ড পেপারের ন্যারেশন আসতে পারে, পাঞ্চুয়েশন আসতে পারে, গ্যাপস আসতে পারে। গ্যাপ মানে হচ্ছে উইদাউট ক্লু, উইদাউট ক্লু আসতে পারে। এটা অত ইম্পর্টেন্ট না, পারলে একবার দেখে যাও। এরপরে আচ্ছা, এটা সুন্দর করে স্ক্রিনশট নিয়ে না ভাই, সরে যাচ্ছি। এরপরে পরের পেজটাতে আমরা যদি খেয়াল করি, এখানে গ্রেটা থুনবার্গ মানে গ্রেটা ইফেক্ট, এইটার সাথে এনভায়রনমেন্টাল জাস্টিস, খুবই মানে কি বলবো, আন্ডাররেটেড একটা প্যাসেজ। খুব একটা পরীক্ষা টরীক্ষা আসে না, হুট করে এক্সামে চলে আসলে ধরা খাবা, মাথায় রেখে। এটা কিন্তু আমার লিস্টে নাই। তারপর এনভায়রনমেন্টাল জাস্টিস একটু দেখবা, এটা হচ্ছে এই লেসনের পরের লেসন, ইউনিট 12 লেসন 3। এইটা খুব একটা আসে না, নর্মালি এটা অত গুরুত্বপূর্ণ না। তবে ভাইয়া বলতেছি, ঢাকা বোর্ডের স্বভাব চরিত্র ভালো না, ঢাকা বোর্ডে এরকম ঘটনা ঘটে। আর এখন যেহেতু কম্বাইন্ড বোর্ড, সো যখন তখন এরকম একটা আলতু ফালতু প্যাসেজ দিয়ে দিবে, ধরা খেয়ে যাবা। এনভায়রনমেন্টাল জাস্টিস ভালোভাবে পড়বা। ফোক মিউজিকটা পড়বা ফর ফ্লো চার্ট। এইটা সামারির জন্য, এইটা সামারির জন্য, অর্থাৎ মেডিটেশন যেটা আছে ইউনিট 10 লেসন 4। সাকসেস অফ কালসিন্দুর, এমসিকিউ কোয়েশ্চেন আনসার, এমসিকিউ কোয়েশ্চেন আনসার খুব ভালোভাবে দেখবা। এমসিকিউ কোয়েশ্চেন আনসার। নিগ্রো, এটা হচ্ছে ওই যে মার্টিন লুথার কিং, আই হ্যাভ আ ড্রিম। এইটা ইম্পর্টেন্ট ফর অল। এটা 3 স্টার হবে, আমি 2 স্টার দিছি ভুলে, সরি। এটা সব কিছুর জন্য ইম্পর্টেন্ট। লাভ, লাভ হচ্ছে সামারির জন্য ইম্পর্টেন্ট। ফ্রেডরিক ডগলাস, এইটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এবার টেস্ট পরীক্ষায় খুব একটা কলেজগুলোতে আসে নাই, অর্থাৎ একটু আন্ডাররেটেড পড়ে গেছে, কিন্তু এইচএসসিতে কিন্তু ভাই হাইট হয়ে যেতে পারে। সো এটা ফোকাস করবা। আর্ট ফর সামারি, ফর গ্যাপ, এইগুলো পড়ার সাথে সাথে তুমি যদি একটু এক্সট্রা পড়তে চাও, যেগুলো বললাম, ইকারাসটা একটু ফোকাস করবা, বেহুলাটা একটু ফোকাস করবা। ইকারাস, বেহুলা, এর সাথে নেলসন ম্যান্ডেলা, নেলসন ম্যান্ডেলা, নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলাটা হচ্ছে এই ইউনিটের সেকেন্ড লেসন, লেসন 1। এটা হচ্ছে লেসন 2, ইউনিট 4 লেসন 2 তে আসবে হচ্ছে নেলসন ম্যান্ডেলা। এনভায়রনমেন্ট, তাহলে নেলসন ম্যান্ডেলাটা দেখবা, এনভায়রনমেন্টাল জাস্টিসটা দেখবা, ইকারাসটা দেখবা। এই জিনিসগুলো যদি এক্সট্রা করতে পারো, এটা হচ্ছে যারা একটু ভালো স্টুডেন্ট, ভাই আমি কোনো রিস্ক নিতে চাই না, এই সাজেশনের সাথে এইগুলো, এর বাইরে এক্সামে আসার কোনো কোয়েশ্চেন নাই। 100% ভিডিওটা সেভ করে রাখো, এইচএসসি পরে এসে কমেন্টে বলো যে ভাই যা যা দিয়েছেন সব এখান থেকে কমন আসছে। সো এখন প্র্যাকটিসটা করবো কি? প্র্যাকটিস করা ইজ ভেরি সিম্পল। প্যাসেজগুলো জাস্ট একবার গো থ্রু করবো, কিছু লাইন আছে যেগুলোর ইনার মিনিং হয়, হ্যাঁ, তো ওই লাইনগুলোকে ভালোভাবে আমরা দেখবো, ওই লাইনগুলোর মিনিং জানি কিনা, কারণ ওখান থেকে কোয়েশ্চেন আনসার আসতে পারে। তারপরে সুন্দর করে এমসিকিউগুলো দেখবো, সুন্দর করে ইম্পর্টেন্ট ফ্লো চার্টগুলো একটু দেখে যাব, যেগুলো ভাইয়া সামারির জন্য ইম্পর্টেন্ট বলছি, পারলে সামারির কি পয়েন্টগুলো একটু গোছায় ফেলবো। এইটা যদি পড়ো এখান থেকে, এর বাইরে আর কিছু দাগ লাগবে না।
তোমাদের আর যে সাজেশনটা পাওনা আছে সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জের সাজেশন, এটা আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দিয়ে দিব। ততক্ষণ পর্যন্ত স্টে কানেক্টেড। আর যারা এখনও আমাদের পেজটা ফলো করনি, যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, অ্যাজ সুন অ্যাজ পসিবল সাবস্ক্রাইব করো, নাহলে অনেক ইম্পর্টেন্ট জিনিস কিন্তু মিস করতে যাচ্ছ তোমরা। আর এইচএসসি 27 ব্যাচ, এইচএসসি 28 ব্যাচ, তোমাদের জন্য কিন্তু নতুন প্রোগ্রাম আসছে। টিল দেন স্টে কানেক্টেড।